সবাইকে জয় যিশু। এই ভিডিও যে সুসমাচার বহুত ইয়াদ আসবে, বহুত মনে আসবে নরকে পড়ে পড়ে এক অবিশ্বাসীর জন্য। এই ভিডিওটি দুটো পার্টে ভাগ হয়ে গেল। একটা প্রথমে একটা আপলোড হয়ে গেছে, আর এখন একটা, তাই যেখানেই ছেড়েছিলাম আমি ওখান থেকে ওটাকে কন্টিনিউ করতেছি, যাতে আপনি বুঝতে পারেন, যাতে আপনাদের মানে ঠিকভাবে বোঝা যায়। তো আমরা যে কোথায় ছিলাম, যেখানে দেখছিলাম কি আমরা এক ধনী ব্যক্তি ছিল, এক গরিব ব্যক্তি ছিল, দুজন একসঙ্গে মারা গেল। তো মারা যাওয়ার পর ধনী ব্যক্তি গেল স্বর্গে, আর হচ্ছে গরিব ধনী ব্যক্তি গেল নরকে, ধনী ব্যক্তি গেল নরকে, আর হচ্ছে গরিব ব্যক্তি গেল স্বর্গে। তো এখান থেকে আমরা শুরু করব, এখান থেকে আমরা দেখব যে এরপরে কি হলো। এরপরে কি হলো আমরা সেইটা দেখবো এখন। এখান থেকে আমরা দেখব। তো एकदम जो गरीब ব্যক্তি ছিল ও গিয়েছে স্বর্গে, और ধনী ব্যক্তি গিয়েছে নরকে। তো এবারে ওই ধনী ব্যক্তি বলতিছে, ধনী ব্যক্তি ওখানে বলতিছে কি দয়া করে ও দয়া করে আব্রাহামকে পাঠিয়ে দাও, দয়া করে আব্রাহামকে পাঠিয়ে দাও, দয়া যে স্বর্গে বসে আছে আব্রাহাম, দয়া করকে আব্রাহামকে বলতিছে কি লাজরকে পাঠিয়ে দাও, যে আমার ঘরের চৌকাটে পড়ে থাকতো, যে আমার ঘরের দরবার সামনে পড়ে থাকতো, গরিব ব্যক্তি, ওকে পাঠিয়ে দাও কি আমার জিভে আঙ্গুলি দিয়ে, ওর আঙ্গুল দিয়ে এক ফোঁটা শিরা পানি জল একটু আমার জিভকে ঠান্ডা করে, কেননা নরকে জ্বলতিছে, নরকে ও জ্বলতিছে। তখন আব্রাহাম বলতিছে ও আসতে পারবে না, অর্থাৎ দেখেন কানেও শুনতে পাচ্ছে, চোখেও দেখতে পাচ্ছে, সব কিছু আছে, স্মরণ শক্তি। বলতিছে হাতের আঙ্গুল দিয়ে আমার জিভকে ঠান্ডা করো, কেননা নরকে জ্বলতিছে। অর্থাৎ হাতের আঙ্গুল দিয়ে, আঙ্গুলও আছে, হাতের আঙ্গুলও আছে, তাহলে ভাবেন জীবও আছে, যেখানে আপনি জীবকে ঠান্ডা করো লেখা আছে, তো জীবও আছে নরকে, সব কিছু মনে পড়বে। জীবও আছে মতলব কথা বলতেও পারতিছে, এই সত্য কথা, এই সত্য কথা কি, তাহলে ভাবেন নরকে পড়ে পড়ে আপনার মনে আসবে, এক অবিশ্বাসীর মনে আসবে যে ঈশ্বর সুসমাচারকে শুনেনি, যে ঈশ্বর সুসমাচারকে স্বীকার করেনি, যে ঈশ্বর সুসমাচারকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে, ঈশ্বর প্রচারককে, ও নরকে পড়ে পড়ে মনে আসবে। যদিও তখন মনে আসবে যদি স্বীকার করতাম, আজ আমি এখানে জ্বলতাম না, আজ আমি এখানে তড়প করে মরতাম না, কষ্ট সহ্য করতাম না, আর ও অনন্ত জীবনের জন্য নরক কোনো দিন, যে 1 সাল পর 2 সাল পর আপনি বেরিয়ে চলে আসবেন, ছাড় পেয়ে যাবেন, কোনো রাস্তা নেই, কোনো রাস্তা নেই। তো ভেবে দেখুন, খুব মনে পড়বে অবিশ্বাসীর। তার যদি মেনে নিতাম তাহলে যদি শুনে নিতাম, যদি সুসমাচারকে গ্রহণ করতাম। এই বারবার আপনার এই মনে আসবে, বারবার এই দিমাগ এই আপনাকে জ্বালাতে থাকবে। তো দিমাগ যদি আপনার বেটার কথা আপনি মেনে নিতেন, যদি আপনার বাবার কথা মেনে নিতেন, যদি আপনার কোনো পড়োশির কথা মেনে নিতেন, যদি আপনার যারা সুসমাচার নিয়ে যাচ্ছে, যদি আপনার কই পড়োশির কথা আপনি মেনে নিতেন, যদি আপনার কোনো ঘরে সুপ্রচার কেউ করতে ছিল আনজান ব্যক্তি, ওর কথা মেনে নিতেন, যদি আপনার মা বলছিল শুনে নিতেন, যদি আপনার দাদা ভাই চাচা চাচি যারা কেউ বলছিল তাদের কথা মেনে নিতেন, আমার কোনো ব্যক্তির কথা আপনি শুনে নিতেন, ঈশ্বর সুসমাচার যে নিয়ে গেছিল, তাহলে আজ এই পরিস্থিতি হতো না। আপনার মনে ওই সময় নরকে পড়ে পড়ে মনে আসবে। সবার দ্বারা পৌঁছা ঈশ্বর সুসমাচারের কথা বহুত ভারী পড়বে, ওখানে নরকে পড়ে পড়ে বহুত ভারী পড়বে। এর জন্য আপনার জীবনে ভারী না পড়ে, এর জন্য আপনার ওই জীবন যাতে ভারী না পড়ে, তো যাতে দেরি না হয়ে যায়, তো আমি চাই কি আপনি এই কথা বোঝেন, আর এই প্রচার শুনেন, এই ঈশ্বর প্রচার শুনেন, বাইবেলের কথা শুনেন, ঈশ্বরকে স্বীকার করেন, ঈশ্বর দ্বারা পাপ মুক্তি, সাপ মুক্তি, শান্তিতে জীবনযাপন করেন, স্বর্গে যাওয়ার রাস্তাকে প্রশস্ত করেন, সৎভাবে চলার চিন্তা ভাবনাকে আপনি নিয়ে চলেন, তো আপনি ও নরকে যাওয়ার থেকে বেঁচে যাবেন।
ইস্যুকে গ্রহণ করেন, ইস্যুর পিছনে চলেন, ইস্যুকে জীবন দিয়ে দেন। সব এই অবিশ্বাসীদের কথা বলতেছি আমি সব অবিশ্বাসীদের কথা বলতেছি। নরকে পড়ে পড়ে খুব মনে আসবে, খুব মনে পড়বে আমার। আবারও বলছি, নরকে কোনো নেতা মনে আসবে না, নরকে পড়ে পড়ে কোনো নেতা মনে আসবে না, নরকে পড়ে পড়ে কোনো সনাতন মনে আসবে না, নরকে পড়ে পড়ে কোনো পাথর और लकड़ी और फूल माला चंदনের কথা মনে আসবে না, কোনো প্রকার পয়সা আপনার মনে আসবে না, কোনো আত্মীয়ের কথা মনে আসবে না। কোনো যখন খালি আপনাকে দেখতাম সুপার স্টার, কোনো সুপার ফিল্ম স্টারের সুপারের কথা মনে আসবে না, সুপার স্টারের কথা মনে আসবে না, কোনো প্রকার সনাতন মনে আসবে না, কোনো প্রকার হিন্দু মুসলিম শিখ পারসি মনে আসবে না, সির্ফ আপনি ইনসান এই মনে আসবে। এবং এই কোনো প্রকার কবিতা আপনার মনে আসবে না, ওখানে শুধুমাত্র সুসমাচার মনে আসবে, শুধুমাত্র সুসমাচার, সুসমাচার মনে আসবে, অন্য কোনো মনে আসবে না, শুধুমাত্র সুসমাচার মনে আসবে। আর আপনার মুখ থেকে বারবার যখন আগুনের ঝটকা আপনার গায়ে লাগতে থাকবে, আপনার মুখ থেকে শরীর জ্বলতে থাকবে, তখন আপনি বলতে থাকবেন কেমনভাবে আপনি জানলেন, আপনি বলতেছেন কেমনভাবে জানলেন। দেখেন, আর তো আমি জানি সত্য, তাই এখানে লেখা আছে নরকের কুণ্ডে আপনি জ্বলতে থাকবেন। তাই তো সবাইকে সত্য বলতেছি, ঈশ্বর বইতে বাইবেলের পরিষ্কার লেখা আছে, যখন আপনি জ্বলতে থাকবেন তখন আপনার এক সুসমাচার মনে আসবে, এক সুসমাচার, মথি মার্কুস যোহন লুকা ডুক এসব আপনার মনে আসবে। মতো 10 টাকা আমাদের মতো সঠিক প্রচারের কথা ওই দিন খুব মনে আসবে। আমার মতো 10 টাকা সঠিক বাইবেলের প্রচার এর কথা খুব মনে আসবে, যে আপনার সামনে অনলাইনের দ্বারা, এখন ইনস্টাগ্রামের দ্বারা, ফেসবুকের দ্বারা, ইউটিউবের দ্বারা প্রচার করতেছিল। আমি শুনিনি, একবার নয় বারবার আমাদের বলেছে, বারবার সাবধান করিয়েছে, বারবার প্রচার করিয়েছে, কত ভিডিও দেখেছি, কিন্তু আমি স্বীকার করিনি, আমি অগ্রাহ্য করেছি, আমি রোল করেছি, কমেন্ট বক্সে গালি দিয়ে আমি ছেড়ে দিয়েছি, আর আমি মানিনি। এ মনে বহুত আসবে, তখন নরকে পড়ে পড়ে সব কথা আপনার মনে আসবে, সব কথা আপনার মনে আসবে। যদি বেঁচে যান তো ঠিক, যদি এখন বেঁচে যান তো ঠিক কাম, নেই তো গয়া কাম সে। তো আর কীরকম লাগছে আপনারা বলেন, তো আমি প্রার্থনা করি আজ এই কথা শোনার পর কি আজকে এই কথা শোনার পর আপনার আপনার মনে, আমি বলতেছি আপনার মনে এই কথা, আজকে এই প্রচার শোনার পর আপনি ঘুমোতে যখন যাবে বালিশে যখন আপনার মাথা রেখে আপনি শোবেন, তখন আপনার এই কথা আপনাকে ভাবতে মজবুর করবে, এই কথা আপনাকে ভাবতে অবশ্যই মন করবে। আর যতক্ষণ পর্যন্ত আপনাকে ভাবতে সময় দেবে, যতক্ষণ না আপনি নিজে বাইবেল খুলে দেখে না নেন যে সত্য, এই শব্দটা পড়ে না নেন। তো আর একটা কথা বলি, আজকের যে প্রচার, আজকের যে জেনারেশন, আজকের যে প্রচার আমি করতেছি, আজকের জেনারেশন অর্থাৎ জওয়ান ছেলে মেয়েরা যারা 17-18 সাল সময়ে এখন খুব পড়ালেখা শিক্ষায় উন্নতি করতেছে, এ সব এক বড় রকম পয়েন্ট কি আজকের জেনারেশন বহুত এডুকেশনের দিকে এগিয়ে যাচ্ছে, সায়েন্সের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু আমাদের সময় আমরা যখন পড়াশোনা করেছি, আমি আমার কথাই বলছি, যখন পড়াশোনা করেছি বহুত কঠিন ছিল, না পয়সা ছিল মা বাবার পাশে, না আপনার আর্থিক পরিস্থিতি ভালো ছিল, আমরা বহুত কঠিনের মধ্য দিয়ে জীবনযাপন করেছি। লেকিন সে তার তুলনায় আজকের যে জেনারেশন বহুত এডুকেশন ফিল করতেছে, বহুত শিক্ষিতের হার বাড়তিছে, বহুত নলেজ ওদের মধ্যে আসতেছে, এটা প্লাস পয়েন্ট। আমি ওদের সবাইকে বলতেছি
খালি কথা বলে ফায়দা নেই, খালি কথা বলে ফায়দা নেই। তো আপনাকে 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 বলতেছি আমি যে আপনি যে শুনেন এই আপনি শুনেন আর ইতিহাসে যান, বাইবেলের ইতিহাসে যান, আপনি গুগলে সার্চ করেন, কম্পিউটার সার্চ করেন, সব সাধন এখন আপনাদের কাছে কেননা আপনাদের সামনে অর্থাৎ আজ থেকে 40-50 বছর আগে খুব খারাপ পরিস্থিতি ছিল, তার তুলনায় এখন সব কিছুতে ডেভেলপ, ইন্টারনেট, 4G 5G, মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, হরেক চিজ এখন অ্যাভেলেবল, যা খুশি আপনি ঘরে বসে চেক করতে পারছেন। তো আমার নিজের কথাই বলতেছি, ওই সময় আমরা বহুত কঠিন ছিলাম, তাই ওই সময়কার তুলনায় আজকের জেনারেশন, আজকের দুনিয়া অনেক আগে এগিয়ে, কিন্তু মানুষ সত্যকে জানার চেষ্টা করছে না। সত্যকে অবশ্যই জানুন, আর করাতে দিচ্ছে না কে? শয়তান। এর থেকে বেরিয়ে আসুন, সত্যকে জানার চেষ্টা করুন, আপনি গুগলে যান, ইউটিউবে যান, ফেসবুকে যান, আপনি গিয়ে আপনার ঘরে বসে বিশ্বের রেকর্ড খুঁজে পাচ্ছেন। তো আপনি বাইবেলের পুরো রেকর্ড খুঁজে বেড়ান, ইতিহাসকে খুঁজে বেড়ান, গুগলে গিয়ে টাইপ করেন হিস্ট্রি, বাইবেলের হিস্ট্রিকে জানুন, যেখানে দেখতে পাবেন ইস্যুর বইয়ের বাক্য, ইস্যুর কথা। এখন খালি এইসব বকবাস, মানে এইরকম ফালতু বকবাস করে কোনো লাভ নেই। আপনারা খুঁজে দেখুন, নিজেরা দেখুন, খুব জরুরি বিষয়, আপনার জীবনের বিষয়, জীবনকে জানার বিষয়, ঈশ্বরকে জানার বিষয়, সব চিজ সচ্ছা এবং সত্য ঈশ্বরকে পাওয়ার ইতিহাস এই বাইবেলে আছে। তো ইতিহাস বলতেছে কি, আমি চ্যালেঞ্জ করতেছি, এখন যারা এখান দেখতেছেন বা পরে শুনতেছেন বা পরে শুনবেন, তো আমি সব লোককে বলতেছি, চ্যালেঞ্জ করতেছি, যান আপনারা গিয়ে বাইবেলকে খুলে দেখেন, ইতিহাসকে খুঁজে দেখেন। আপনি পড়ালেখা জেনারেশন, তো আপনি তো সব জানেন, এখন সবাই খুঁজে দেখেন বাইবেলের ইতিহাস কি, ইস্যু কোথা থেকে এসছে, আর ইস্যু মসিহ দ্বারা পাপ মুক্তি হবে, ইস্যু আমাদের দ্বারা মরেছে, এসব ঘটনা, ইস্যুর জেনেলজি কি, ইস্যু কেন এসছে, এসব কিছু আপনি জানতে পারবেন। এবারও খুলে দেখেন, একবার বাইবেলের হিস্ট্রিকে খুলে দেখেন। আপনি তো পড়ালেখা জেনারেশন। কে কখন কি বলেছে এবং কে কোথায় কি লিখেছে, এবং বাদশাহ সিকান্দার যে ইস্যুকে জানতো, এবং এক নবী ছিল যে তার নাম ছিল দানিয়েল, এর দ্বারা এই বই কিতাব লেখা হয়েছিল। ইস্যু মসিহকে দেখেছিল, ওর বর্ণনা করেছে কি ওই সময়ের রাজা নবুকদনেসর করেছিল। ঈশ্বর এক দাসকে পাঠিয়েছিল, যার নাম আপনারা জানেন, যে 430 সাল মিশরে গুলামি করেছিল। ওর নাম ছিল মসি, এবং মিশরের রাজা ফিরনকে গিয়ে দেখুন, এসব হিস্ট্রি আপনি গিয়ে দেখুন, একবার খুঁজে দেখুন। একবার ভালো লোক শহীদ হয়ে গেছে ইস্যুর প্রচারের জন্য, ভালো লোক, বড় লোক, বড় নবী সব ইস্যুর প্রচারের জন্য শহীদ হয়ে গেছে, নিজের জীবন দিয়ে দিয়েছে, নিজের জীবনকে সুসমাচার কার জন্য? এই সুসমাচারের জন্য, এই গসপেলের জন্য, এই আনন্দ সংবাদের জন্য, ইস্যুর সুসমাচারের জন্য মানুষ নিজের জীবন দিয়ে দিয়েছে। বড় লোক মানুষ জীবন দিয়ে দিয়েছে, নিজেকে দিয়ে দিয়েছে সচ্চা ঈশ্বরকে। তো নরকে খুব মনে আসবে, নরকে খুব মনে পড়বে, খুব মনে আসবে। আবারও বলতেছি, যদি এখনও আপনি না বোঝেন, এখন যদি না বোঝেন, তো সব খতম। তর্ক করার মনে হচ্ছে আপনি করে নেন, তর্ক করার আপনার শখ হচ্ছে, আপনি তা করে তর্ক করে নেন, না তর্ক। তো বিরোধ দেখেন, আমি
তাই বলতেছি, তর্ক করার আপনার মনে হচ্ছে তর্ক করে নেন, কিন্তু সত্য এইটাই। তর্ক করে আপনি সত্যকে বদলাতে পারবে না। বিরোধ করার ইচ্ছা হচ্ছে করে নেন, কিন্তু আপনি বিরোধ করেও আপনার সত্যকে হাঁটাতে পারবেন না। তর্ক করলে সত্য বদলে যাবে না, বিরোধ করলে সত্য বদলে যাবে না। কাউকে সুসমাচারের জন্য মেরে ফেললে সত্য বদল যাবে না। কতজনকে মারবেন আপনি, কতজনকে তাড়াবেন আপনি, কতজনকে প্রচার করবেন আপনি? এ কাজ ঈশ্বরের, আমার নয়। এ কাজ আমার নয়, সব ঈশ্বরের কাজ। তো কত বাইবেলকে জ্বালাবেন আপনি, কত চার্চকে জ্বালাবেন, ভাঙবেন আপনি, লেকিন প্রচারককে কত জেলতে ভর্তি করবেন? সারা সাচ্চা ঈশ্বর প্রচারককে কত আপনি নষ্ট করবেন? কিন্তু সাচ্চা ঈশ্বর, খ্রিস্টের জীবন পালন, খ্রিস্টের রাজ্যের সাচ্চা প্রচারক, এদের কথা বলতেছি আমি। এদের যারা সাচ্চা প্রচারক, ওদের কথাই বলতেছি আমি। কোনো প্রকার এ প্রচার কোনো প্রকার মানুষের নয়। এ প্রচার অন্ধকার শক্তির বিরুদ্ধে ঈশ্বরের উজালা শক্তির প্রচার। এ প্রচার ঈশ্বর রাজ্যের প্রচার। এ প্রচার ঈশ্বরের প্রচার। কেউ রুখাতে পারবে না। কত বড় বড় এসছে, সব মিট্টিতে মিলে গেছে, সব পুড়ে গেছে, ছাই হয়ে গেছে, বরবাদ হয়ে গেছে ঈশ্বর বিরুদ্ধে যে গিয়েছে। তো ভেবে দেখেন। তো আমি কোনো প্রকার আপনাকে সবাই বলতেছি, বিশ্বাসী অবিশ্বাসী সবাইকে বলতেছি কি এ জানা জরুরি, কি এ সত্যকে জানা প্রত্যেকটি মানুষের জরুরি। আর এর জন্যই ইস্যু বলতেছে সত্য আমি, জীবন আমি রাস্তা। তো ইস্যু লাভা দুসরা কেউ নেই। আমি কোনো প্রকার খ্রিস্টান ধর্মের পাদ্রী নয়, বা কোনো প্রকার আপনি ভাবতেছেন যে আপনি খ্রিস্টান ধর্মের পাদ্রী, একে কেন শুনবো? আমি কোনো প্রকার খ্রিস্টান ধর্মের পাদ্রী নয়, কোনো প্রকার খ্রিস্টানের প্রচারক নয় আমি। কেননা ইস্যু কোনো খ্রিস্টানের ঈশ্বর নয়, ইস্যু পুরি জগতের ঈশ্বর। আমি এক সাচ্চা ঈশ্বর রাজ্যের প্রচারক। ঈশ্বর রাজ্যের প্রচারক, ঈশ্বর রাজ্যের আমি অ্যাম্বাসেডার। তো যে ইস্যুকে মানি কেন? আমি মানুষ তাই ইস্যুকে মানি, আমি মানুষ তাই ইস্যুকে মানি। কেননা ঈশ্বর আমাকে বুদ্ধি দিয়েছে সত্য কি মিথ্যা কি জানার জন্য। তাই আমি সত্যকে জানতে পেরেছি, সাচ্চা ঈশ্বরকে জানতে পেরেছি। আমি জানতে পেরেছি আমি পাপী ছিলাম, আমার পূর্বপুরুষ পাপ করেছে, আমি জানতে পেরেছি সত্যকে। তাই আমি আমার নিজের জীবন প্রভুকে দিয়ে পাপ থেকে মুক্তি পেয়েছি। আর চাই আপনারাও করেন, পাপ থেকে প্রত্যেক মানুষ মুক্তি পান। আর ইস্যু চাই তাই পাপ থেকে প্রত্যেক মানুষ মন ফিরায়, আর পাপ থেকে প্রত্যেক মানুষ বাঁচে। খালি সির্ফ আমার উপর বিশ্বাস করে। কার উপর? ইস্যুর উপর। যীশু খ্রিস্টকে দিয়েছি কেন? ওই আমার পাপের জন্য মরেছে। আমি নিজের জীবন কেন দিয়েছি? তো ওই আমার পাপের জন্য মরেছে। আর এই তো বলে সুসমাচার, এই তো বলে গসপল, পাপ থেকে মুক্তি, এই তো বলে গসপল, এই তো বলে সুসমাচার। আমি নরক যাব না। তো আর আপনাদেরও যাওয়ার জন্য আমি প্রচার করতেছি না, আপনাদের বাঁচানোর জন্য ঈশ্বর এই প্রচার করতেছি। আমি সত্যকে জানতে পেরেছি, আর আমি চাই যে আপনারা সত্যকে জানেন, যেখানকারই ব্যক্তি হন না কেন। আপনাকে সামনে সত্যকে প্রচার করতেছি, আপনাদের সামনে সত্যকে প্রচার করতেছি। আপনাদের হাতে রিমোট রয়েছে। এখন আপনার ঠিক লাগে দেখে নেন, ঠিক লাগে গ্রহণ করে নেন, ঠিক লাগে ইস্যুতে জীবন দিয়ে দেন, ঠিক লাগে আপনি ইস্যুতে এসে যান, ঠিক লাগে আপনি ইস্যুকে আপনার জীবন দিয়ে দেন। আর বেঠিক লাগে তো আপনি চ্যানেল চেঞ্জ করে নেন। কিন্তু সত্য এটাই, আর সত্য আপনি জানলে আপনি স্বতন্ত্র হয়ে যাবেন। আমরা স্বতন্ত্র হয়েছি, আমরা সত্যকে জেনেছি, আর সত্যকে জানানো আমাদের কর্তব্য। প্রত্যেক মানুষকে বাঁচানোর আমাদের কর্তব্য। আমার কর্তব্য প্রত্যেক মানুষকে এই সালা দেওয়া, এই বুদ্ধি দেওয়া, এই সত্যের খুলাসা করা। সবাইকে জয় যিশু। আগের ভিডিওর দ্বারা আবার দেখা হবে।
প্রভু ঈশু আপনাদের ভালো রাখেন, মজবুত রাখেন, আত্মিক কথার দ্বারা, আত্মিক বাক্যের দ্বারা আপনারা মজবুত আর সুস্থ মজবুত থাকেন। জয় যিশু।